কিভাবে? শুনেছি নাকি শুনিনি? বাবা, পেঁয়াজের আমদানি তো বন্ধ হয়ে গেছে। আমাদের গুদাম চেক করে দেখ, কয় বস্তা আছে। বাবা, আমরা কালকে না 10 বস্তা কিনেছিলাম। 50 টাকার পেঁয়াজ এখন 100 টাকা করে বিক্রি করবি। কাল থেকে দাম বাড়বে তো, তখন মানুষ আরো বেশি করে কিনবে, বুঝলি? বাবা, এত গুনাহ হবে না? আরে ব্যবসা তো ব্যবসায়, এত লাভ লস গুনাহ সওয়াব খুঁজে লাভ আছে কি? এমন সময় আসলাম সাহেবের বন্ধু কালাম সাহেব এসে বলল, দোস্ত, পেঁয়াজের দাম নাকি বেড়ে গেছে? হ্যাঁ রে, পেঁয়াজের আমদানি তো বন্ধ হয়ে গেছে। এখন তো কোনো ব্যবসায়ীর কাছেই পেঁয়াজ নেই। নিলে আজকে এখনই পেঁয়াজ নিয়ে যা কয়েক কেজি। এই জন্যই তো আসলাম। দুপুরে তো আমি মাত্র 1 কেজি নিয়েছিলাম, এখন আমাকে আবার 5 কেজি দে তো। সামনে পাশে মেহমান আসবে, প্রচুর পেঁয়াজ লাগবে। পেঁয়াজ ছাড়া কি চলা যায় নাকি? হ্যাঁ রে রহিম, তোর চাচারে 5 কেজি পেঁয়াজ দে। দোস্ত, এখন কিন্তু কেজি 100 টাকা করে। আরে, দুপুরে না 50 টাকা রাখলি? এটাই ব্যবসা দোস্ত। এখন 100 টাকা, কাল থেকে 200 টাকার উপরে যাবে। এইবার বুঝ তুই নিবি কি নিবি না। আচ্ছা ঠিক আছে, দে তাহলে। কালাম সাহেব বন্ধু আসলামের কাছ থেকে এমন চাটুকারিতা আশা করেননি। তিনি মনে মনে খুব কষ্ট পেলেন। পথিমধ্যে উনার সাথে দেখা হয়ে গেল ইমাম সাহেবের। আসসালামু আলাইকুম কামাল সাহেব, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালোই আছি, তবে একটু মন খারাপও। কেন, কি হয়েছে আবার? আমার বন্ধু আসলাম আজকে আমার সাথে যা করলো। কেন, উনি আবার কি করেছে? পেঁয়াজের আমদানি নাকি বন্ধ হয়ে গেছে। কাল ও যে পেঁয়াজ 30 টাকা দিয়ে কিনলো, আজ সে পেঁয়াজ 100 টাকা করে বিক্রি করছে। আপনি বলেন ইমাম সাহেব, এই টাকাটা কি হালাল? মোটেও হবে না। আচ্ছা ঠিক আছে, আমি আসলাম সাহেবের সাথে দেখা করব এবং ওনাকে এই বিষয়টা বুঝিয়ে বলবো। হ্যাঁ, অবশ্যই আপনি এটা করবেন, আমার কথা তো আর শুনবে না। ঠিক আছে, এখন তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। পরের দিন সকালে মসজিদের মাওলানা সাহেব আসলেন আসলাম সাহেবের কাছে। মাওলানা সাহেবকে দেখে আসলাম সাহেব খুশি হয়ে বলেন, আরে ইমাম সাহেব, আসুন আসুন আসুন, বাজার করতে এলেন নাকি? আসসালামু আলাইকুম জনাব। হ্যাঁ, একটু বাজারের অবস্থা দেখতে এসেছি। বাজারের অবস্থা আর কি দেখবেন, সবকিছু দাম বেড়ে তো অস্থির। আপনাদের কি অবস্থা? ব্যবসার অবস্থা একেবারে টালমাটাল। তা পেঁয়াজ কত করে বিক্রি করছেন? সবাই তো 200-250 করে বিক্রি করছে। যে যার মতো করে পারছে তাই রাখছে। আমি আপনার জন্য 190 টাকা করে রাখতে পারি, বুঝছেন? 10 টাকা কম আপনার জন্য। একটা প্রশ্ন করলে কি আমাকে সঠিক উত্তর দিবেন আসলাম সাহেব? হ্যাঁ, বলুন দেখি পারি কিনা। আমার আবার জ্ঞান বুদ্ধি একটু কম, বুঝেছেন হুজুর? আপনার এই পেঁয়াজ কিনা কত করে? ইয়ে মানে 40 টাকা। আপনার সাথে মিথ্যা বললে আমার যে গুনাহ হবে। শুধু আমার সাথে নয়, আপনি সবার সাথে মিথ্যা বললেই গুনাহ হবে। আমি মাওলানা বলে আমার সাথে মিথ্যা বলে বেশি গুনাহ হবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। এখন বলুন, 40 টাকা করে কিনে 190 টাকা বিক্রি করাটা কি ঠিক? এটা তো আমাদের ব্যবসা হুজুর, এত কিছু চিন্তা করলে তো ব্যবসা হবে না। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মজুদদার খুবই নিকৃষ্টতম ব্যক্তি।